দেখো বন্ধুরা, আজকে আমি হাড় ছাড়া মাংস রেডি করেছি। তো কীভাবে আমি রেডি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এসে গেছি। তোমরা তো অনেকেই খেয়েছো অনেকভাবে, তো আমি যেভাবে করেছি সেভাবে কেউ খেয়েছো কিনা আমি জানি না, তবে এভাবে একবার তোমরা অবশ্যই রান্না করে দেখো, যে তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আমি তোমাদের সামনে শেয়ার করে নিই। তার আগে আমার সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট থাকবে, তোমরা কেউ আমার ভিডিওটাকে স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা ওয়াচ করে নিও। আর আমার দেশে বিদেশের যেসব বন্ধুরা দেখছো তাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বাটনটাকে অল করে দাও, যাতে প্রতিদিনের ভিডিও প্রতিদিন তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আর হ্যাঁ বন্ধুরা, একটা লাইক দিতে কিন্তু একদম ভুলো না, একটা লাইক কিন্তু অবশ্যই দিও। তো চলো দেখে নেওয়া যাক আমি কীভাবে রেডি করলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি আমার দেশের বিদেশের সকল বন্ধুরা তোমরা সুস্থ আছো ও ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকে আমি একটা সম্পূর্ণ নতুনভাবে সয়াবিন রান্না আমি শেয়ার করতে এলাম। তো বন্ধুরা, সয়াবিন তো তোমরা অনেকে অনেকভাবে রান্না করো, তো আমি যেভাবে রান্না করি সেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। দেখো, আমি এখানে সয়াবিন দিয়ে দিয়েছি জলের ভেতরে, আর এখানে দিয়ে দিয়েছি আলু কেটে, এরকম বড় বড় করে আলু কেটে দিয়েছি। এখন আমি একটা সিটি মেরে নেব। তো এবার দেখো, সিটিটা মেরে তারপরে তোমাদের সঙ্গে আমি রান্নার শেয়ারটা করতে আসছি। তো চলো বন্ধুরা, তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে তোমরা কেউ স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা ওয়াচ করো আর ছোট্ট একটা লাইক অবশ্যই দিও, ঠিক আছে? তো বন্ধুরা, তোমাদের এত মূল্যবান সময় আমি বাজে কথা বলে আর বাজে করে আমি নষ্ট করতে চাই না। তো দেখো, আমি এটা এখন বসিয়ে দিচ্ছি গ্যাসে। তো বসিয়ে দিলে এটা একটা সিটি মেরে আমি নামিয়ে নেব। তো তোমরা জানো যে আলু সিটি না মারতেই গলে যায়, তো সেই জন্য আমি মানে একটা সিটি কোনো রকমভাবে দিয়েই আমি কুকারটা খুলে নেব, তারপরে তোমাদের সামনে আসছি। তো চলো বন্ধুরা, আমি এটা সিটি মেরে রেডি করে নিই। আমি রসুন নিয়ে নিয়েছি, আর এখানে আমি আদা আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, এগুলো আমি একসঙ্গে পেস্ট করে নিই। আমি সর্বপ্রথমে এখানে কড়াইতে দুটো শুকনো লঙ্কা দিয়েছি, তারপরে এই 3-4টা এলাচ দিয়েছি, একটু কাঠ, একটু লবঙ্গ দিয়েছি, দিয়ে আমি শুকনো খোলায় একটু টেলে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব কটা গোটা ধনে এর মধ্যে। এই মশলাটার একটা আলাদা রকম টেস্ট আছে। এবার দেখো, দিয়ে দিচ্ছি গোটা জিরে। এই মশলাটা আজকে আমি আমার তরকারিটা ব্যবহার করব। আর এই মশলাটা তোমরা একবার হলেও ব্যবহার করে দেখবে যে কতটা স্মেল আসে আর একটা টেস্টও আলাদা রকম আসে। দেখো, এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। কড়াইতে তেলটা দেখো গরম হয়ে গেছে। এবার আমি সামান্য দুটো গোটা জিরে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো আমি কুচিয়ে রাখা বড় সাইজের একটা পেঁয়াজ। এবার পেঁয়াজটা আমি একটু ভেজে নেব। দেখো বন্ধুরা, এখানে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি, তো পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, একটু ব্রাউন ব্রাউন কালার চলে এসেছে। এই মুহূর্তে আমি এখানে যে রসুন, আদা আর একটু শুকনো লঙ্কা বেটে নিয়েছি, মানে পেস্ট করে নিয়েছি, তো এটা আমি এখন দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু জিরে ধরে কোনোটাই দেওয়া নেই। এটা দিয়ে আমি বেশ করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে। এবার দেখো, আমি নুনটা দিয়ে দিচ্ছি। এবার আমি হলুদটাও দিয়ে দেবো। দেখো, মশলাটা থেকে পুরো তেল ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছ মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে, আর মশলার তেল আলাদা, মশলা আলাদা। তো এই মুহূর্তে আমি এখানে আমার যে সিদ্ধ করে রাখা যে আলুটা, সে আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা কিন্তু
সয়াবিন তো অনেকেই রান্না করে খেয়েছে অনেক রকমভাবে, তো এইভাবে একবার করে খেয়ে দেখো। এবার এটাও আমি আস্তে আস্তে বেশ করে কষিয়ে নেব। তো দেখো আলুটা দিয়েও আমি একটু কষিয়ে নিয়েছি। তো তোমরা যদি ইচ্ছে করো এই কষাটা দিয়ে ভাত খাবে, তাও তোমাদের এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। এবার দেখো সয়াবিনটা আমি ভালো করে জল চেপে নিয়েছি, সয়াবিনটাও আমি দিয়ে দিলাম। এবার এটা দিয়েও আমি আরও 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। আমি গ্যাসের হিটটা কিন্তু আমি একদম লোতে রেখেছি। তো এটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। সবাই মাংস ছেড়ে এটাকেই খাবে দেখো। মাংস ছেড়ে দিয়ে বলবে আমি ওটা দিয়েই খাবো, আর তুমি যে মাংস রান্না করোনি কেউ বুঝতেই পারবে না। সবাই যারা মাংস খায় তারা হঠাৎ করে বলবে যে আমি মাংস নেব না, ঠিক আছে? তো এইরকম ধরনের তরকারিটা হবে, ভীষণই টেস্টি, ভীষণই ভালো হবে। দেখো সয়াবিনটা দিয়েও আমি বেশ করে 2 মিনিট কষিয়ে নিয়েছি। আমার খুব ভালো কষানো হয়ে গেছে। এবার আমি জল ব্যবহার করব। এই দেখো জলটা আমি ফুটিয়ে নিয়েছি। অবশ্যই তোমরাও ফুটানো জলই দেবে, তার কারণ এই তরকারিটা ফুটানো জলটা ভীষণ প্রয়োজন। প্রথমে একটু কম জল দিয়ে ভালো করে মেখে নেবে মশলাটা, তারপরে আস্তে আস্তে জলটাকে ব্যবহার করবে। দেখো তোমরা যদি কেউ মনে করো যে রুটি পরোটা দিয়ে খাবে, তাও এইভাবেই করে নিতে পারো। দেখেছো? এবার তরকারিটা আমি সামান্য 2 মিনিট ফুটিয়ে নেব। যেহেতু গরম জলটা করা, আমার জলটাও ফোটানো, আর এই আলু সয়াবিনটাও পুরোপুরি আমার সেদ্ধ করা, তাই আমি আর একটুখানি 2 মিনিট ফুটিয়ে নেব। নেওয়ার পরে আমি তরকারিটাকে নামিয়ে নেব। আমার ভাজা মশলাটাও আমি মিক্সির মধ্যে দিয়েছি, ঠিক আছে? এবার এটা মিক্সিতে আমি হালকা ঘুরিয়ে নেব, খুব মিহি করে গুঁড়ো করব না। তো দেখো তরকারিটা আমার রেডি হয়ে গেছে। এই দেখো কেমন হয়েছে। দেখো আমি এইটুকু ঝোল রাখবো, কারণ এই ঝোলটা নামালে আর একটু টেনে যাবে। আর তোমরা যদি পরোটা দিয়ে খাও তাহলে আর একটু ঝোল কমিয়ে নেবে, রুটি পরোটা দিয়ে খেলে আর একটু ঝোল কমিয়ে দেবে। তবে এইটুকু আমি গ্যারান্টি সহকারে বলতে পারি যে তোমরা মাংস ফেলে এটাকেই খাবে। তো চলো এবার আমি যে মশলাটা করে নিয়েছিলাম সে মশলাটা দিয়ে দিলাম। এই দেখো এবার মিশিয়ে দিলাম। আমার পারফেক্ট রেডি হয়ে গেছে তরকারিটা। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি তরকারিটা। তো দেখো বন্ধুরা তরকারিটা আমি তখন তোমাদের বললাম না যে ঝোল কমে যাবে, তো কমে গেছে। দেখো এই তরকারিটা তোমরা গরম গরম ভাত বা রুটি পরোটার সঙ্গে খুব ভালো তোমরা খেতে পারবে। তোমাকে একটু দেবো? না আমি দিচ্ছি। এই যে আজকে ওরে বাবা। তো বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়েছে। খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে সত্যি। ব্যাপক। আপনারা শুনলে তো অবশ্যই ট্রাই করে দেখো। বাবু বলো, এই যে বলো, বন্ধুদের বলো, বলো কেমন হয়েছে? হ্যাঁ টেস্ট হয়েছে? আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা আমার বাবু বললো টেস্ট হয়েছে। তো তোমাদের
মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য আর আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তাই? আর অবশ্যই যদি ঢোকার সময় একটা লাইক দিতেও ভুলে যাও, বেরোনোর সময় কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দিও প্লিজ বন্ধুরা।